হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফ্রি ডোমেনার হোস্টিং রেজিস্ট্রেশন করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে কিছু একটা কথা বলে নিব যে আমরা ফ্রিল্যান্সিং জগতে কাজ করতে হলে, আউটসোর্সিং জগতে কাজ করতে হলে আমাদের অবশ্যই একটা পার্সোনাল ওয়েবসাইট থাকা আমি মনে করি খুবই খুবই প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাট ফার্স্ট বেসিক পর্যায়ে কিছু ওয়ার্ডপ্রেস থিমগুলো ইনস্টল করে আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা একটা সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো সেই ওয়ে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, আমার টিউটোরিয়ালগুলো দেখবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি সরাসরি কাজে চলে যাই। তো অ্যাট ফার্স্ট আপনার পিসি থেকে কিংবা ল্যাপটপ থেকে একটা ব্রাউজার অন করবেন। যে কোনো একটা ব্রাউজার অন করে গুগল থেকে আপনি অ্যাট ফার্স্ট আপনি লিখবেন ফ্রি এফআর। আর একটা বিষয়, আমরা কিন্তু সম্পূর্ণ এগুলা ডোমেনার হোস্টিং সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করব, কেননা আমরা শিখতেছি। অ্যাট ফার্স্ট আমরা যখন ছোট পর্যায় থেকে শিখবো তখন ফ্রিগুলাই আমরা রেজিস্ট্রেশন করে এক্সপিরিয়েন্স বাড়াবো। তো আমি এখানে আরেকটা জিনিস সাজেস্ট করব যে আপনার ফ্রি অ্যাট ফার্স্ট ফ্রি দক্ষতা বাড়ান। তো কাজেই এখানে আমরা ফ্রি রেজিস্ট্রেশন করো freenom.com লিখবেন। লিখলে আপনার সামনে দেখবেন একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেস থেকে আমরা একটা সেই ইন্টারফেস থেকে আমরা ফ্রি আছে ডোমেন নেব, ফ্রি ডোমেন নেব। ডোমেন এক জিনিসটা কি আমি আপনাদেরকে জাস্ট একটু কনসেপশন দিয়ে দিই। ডোমেন জিনিসটা হলো যেরকমটা আমরা দেখি যে www.yahoo.com, www.facebook.com, এই যে ইয়াহু, ফেসবুক একটা নাম, এই নামটাই প্রকৃতি কিন্তু ডোমেন। হ্যাঁ, তো আজকে আমি দেখাবো কিভাবে ডোমেন ফ্রি রেজিস্ট্রেশন করতে হয়। তো যাই হোক, এখানে আপনারা এখানে এসে আপনি এই পেজটাতে রেজিস্ট্রেশন করে নেবেন, সব থেকে ভালো হবে। পেজটা রেজিস্ট্রেশন করে নিলে সব থেকে ভালো হবে। তো যাই হোক, পেজটা রেজিস্ট্রেশন করে নেবেন। আমার রেজিস্ট্রেশন অলরেডি করা আছে, একদম বেসিক। এটা আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, একদমই বেসিক রেজিস্ট্রেশন করে নেবেন। তো যাই হোক, আমি রেজিস্ট্রেশন যেহেতু আমার করা আছে, আমি ডাইরেক্ট ঢুকে যাচ্ছি আমার পেজে। এই যে freenom.com-এ আপনি অ্যাট ফার্স্ট রেজিস্ট্রেশন করে নেবেন, নিয়ে তারপর এখানে ঢুকবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে বিধায় আমি একবার ঢুকে গেছি। তো হ্যাঁ, এখন আমরা ডোমেন নিব, ফ্রি ডোমেন নিব। তো প্রথমে এরকম একটা ইন্টারফেস আসলে আপনি দেখবেন সার্ভিস, এই সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করে রেজিস্টার এ নিউ ডোমেন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইন্ড ইওর নিউ ডোমেন, এখানে আপনার নামটা, যে নামে আপনি ডোমেনটা রেজিস্ট্রেশন করবেন, যে নামে আপনি ফ্রি ডোমেনটা রেজিস্ট্রেশন করবেন, সেই নামটা আপনি এখানে দেবেন। দিয়ে দেখবেন নামটা আপনার অ্যাভেলেবল আছে কি না। তো যাই হোক, আমি একটা নাম দিচ্ছি। এখানে আমি ক্লিক করে দেখবো এই নামে আমার ডোমেন দেয় কিনা। হ্যাঁ, অবশ্যই এই নামে আমার ডোমেনটা দিয়েছে। তো দেখেন এরকম একটা ইন্টারফেস আসলো। এখানে আমি একটা জিনিস বলবো যে আমরা এই ডোমেনটা যে হোস্টিংয়ের সাথে সেট আপ করবো, মানে অ্যাডজাস্ট করবো, সেটাই স্বভাবত .tk-টা নিবে না, .ml-টা নিবে। তো স্বভাবতই আমরা rubelusain.ml এই ডোমেনটাই আমরা চুজ করব। তো দেখেন সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। আর আপনি যদি ইচ্ছা করেন যে rubelusain.com, এই যে আপনার $8 দিয়ে কিনে নিতে পারেন। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এখান থেকে ডোমেন কিনে নিতে পারেন। হ্যাঁ, কিনে নিতে পারেন। তো আমি যেহেতু এই টিউটোরিয়ালে আপনাদেরকে ফ্রি ওয়েটা দেখাচ্ছি, সেই সেই জন্য আমি এখানে রুবেলহুসাইন 82.ml এইটা নিব, এই ফ্রি এটা নিব। তো গেট ইট নাও। তো এখানে ক্লিক করার পর আপনার এখানে ক্লিক করবেন চেক আউট।
হ্যাঁ দেখেন, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন সবসময়ের জন্য, এই যে এই এই যে এই বিষয়টা খেয়াল রাখবেন। এখানে আপনার ফ্রিতে 3 মাস করা রয়েছে অলরেডি। তো আমরা ফ্রি যেহেতু, যে সর্বোচ্চ মাসটা আমরা নির্ধারণ করে নিব। এই যে এখানে আপনার দেখাচ্ছে যে 1 বছর $9। তো যাই হোক আমরা ওটা নিয়ে ডিসকাস করব না, যে 12 মাস সর্বোচ্চ ফ্রি। তো 12 মাসটা আমরা সিলেক্ট করব, 12 মাসটা সর্বোচ্চ সিলেক্ট করলাম, করে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখন এই দেখেন এখানে আমার অল অ্যাড্রেস ডিটেল আছে। এখন আমাদের যে ওয়েটা অবলম্বন করতে হবে সেটা হলো, তো এখন দেখেন এখানে আপনার ইওর ডিটেলস, মানে আপনার অ্যাড্রেসটা এখানে সাবমিট করতে বলবে। তো যাই হোক আপনার এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, এখানে আপনার ফার্স্ট নেম কি সেটা দিয়ে দেবেন, আপনার লাস্ট নেম দিয়ে দেবেন। ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপর এখানে আপনার লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে আপনার একটা কোম্পানি নেম দিয়ে দেবেন। আপনার এখানে অ্যাড্রেসটা দিবেন। এগুলো বেসিক, একদমই বেসিক, পারবেন এগুলা। হ্যাঁ, এখানে আপনার জিপ কোডটা দিয়ে দেবেন এখানে কপি, সরি, দিয়ে দিবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যে ইমেল অ্যাড্রেসটা ইয়ে করবেন। আমি এখানে এটাই থাকলো। এখানে সব কিছু দেওয়ার পর টু জেড সব কিছু আপনি সাবমিট করবেন। করার পর এখানে কমপ্লিট অর্ডারে ক্লিক করুন, প্লিজ ওয়েট। এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন, অবশ্যই মাস্ট বি টিক চিহ্ন দিয়ে দেবেন। হ্যাঁ, আমাদের অলরেডি একটা ডোমেন রেজিস্ট্রেশন করা হয়ে গেল ফ্রি। তো যাই হোক আমরা এখন দেখব আমাদের এই সার্ভারে গিয়ে যে ডোমেন রেজিস্ট্রেশন করেছি, সেখানে আমাদের মাই ডোমেনের ভিতরে আমাদের ডোমেনটা রেজিস্ট্রেশন হয়েছে কিনা আমরা কনফার্ম হওয়ার জন্য এখানে দেখব। তো যাই হোক, হ্যাঁ এই দেখেন rubelusain82.ml, এটা আমার অলরেডি ফ্রি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখানে দেখেন আমার রেজিস্ট্রেশন ডেটটা আজকের 4/3/2017 এবং 12 মানে 1 বছর পর, ঠিক 1 বছর পর 18 সালে আমার এটা এই ডেটেই এটা আমার ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে। তো দেখেন আমরা আজকে দেখলাম যে কিভাবে একটা ফ্রি ডোমেন রেজিস্ট্রেশন করতে হয়। তো বন্ধুরা ইনশাল্লাহ আমার আগামী টিউটোরিয়ালগুলো দেখবেন যে এই ডোমেনটা কিভাবে আমরা হোস্টিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে হয়, করে সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো ইনশাল্লাহ আমার টিউটোরিয়ালগুলো দেখবেন। যদি টিউটোরিয়ালের ভিতর ভুলভ্রান্তি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আরেকটা জিনিস সাজেস্ট করব যে অবশ্যই আপনারা আপনাদের পার্সোনালি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন। ফ্রিল্যান্সিং জগতে কাজ করতে হলে এখন থেকে ফ্রি ডোমেন হোস্টিং রেজিস্ট্রেশন করে পার্সোনাল ওয়েবসাইট ক্রিয়েট করে এক্সপিরিয়েন্স আনেন, দক্ষতা আনেন। তো নেক্সট টাইমে আপনারা টাকা দিয়ে কিনে নিতে পারবেন, নিয়ে সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক আমি আজকে এই ওয়েটা আপনাদেরকে অবলম্বন মানে করে দেখালাম। তো আমি ইনশাল্লাহ কনফিডেন্সের সাথে বলতে পারি যে এগুলা আপনাদের অবশ্যই কাজে লাগবে। এগুলো আপনারা শেখেন, কাজের দক্ষতা বাড়ান, আস্তে আস্তে কাজের দক্ষতা বাড়ান। তো একবারে বন্ধুরা আমি বলতে চাই, একবারে কখনো গাছের মাথায় ওঠা যায় না। তো আমি সাজেস্ট করব যে ছোট ছোট পর্যায়ে আপনারা হাত দেন, দিয়ে আপনারা তারপর বড় পর্যায়ে বিষয়টা মানে কী বলবো, যাতে এক্সিকিউট করতে পারেন সেরকম টেন্ডেন্সি রাখবেন। তো আগামী পর্বে আমি দেখাবো এই ডোমেনটা কিভাবে হোস্টিংয়ের সাথে অ্যাড করতে হয়, করে কিভাবে আপনার ওয়েবসাইটে থিম সেট আপ করতে হয়, থিমকে কিভাবে ডেভেলপ করতে হয়, স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ দেখাবো। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।